কেন্দ্রীয় বাস টার্মিনালের আমরা বাস চালাই মোড়লগঞ্জ বাগেরহাট। তেলের খুবই সংকট, আমাদের তেল লাগে 12টা, কোনো পাম্পেতে 10টা দিচ্ছে, কোনো পাম্পেতে দিচ্ছে না। আমরা গাড়ি নিয়ে খুব বিভ্রান্তিতে আছি। সংকট আমাকে যেখানে 20টা তেল লাগে সেখানে আমরা 10টা পাই, এতটুকু সংকট তেলের। যেখানে 50টা লাগে সেখানেও 10টা পাই। আমাকে তো বিভিন্ন রাস্তায় গাড়ি চালাতে হয়, খুলনাতে বরিশাল পর্যন্ত। আমাকে 50টা তেল লাগে খুলনাতে বরিশাল গেলে, আমাকে তেল দিয়ে প্রতি পাম্পে 10টা, নর্মালি 5টা পাম্পে আমাকে ঢুকতে হয়। আমাদের টাইমে গাড়ি চালাতে হয়, টাইমে মেনটেন করতে হয়। হ্যাঁ, ভোগান্তি হচ্ছে না আমাদের, যখন টাইমে গাড়ি হতে হয় তখন নিশ্চয়ই 5টা পাম্পে যদি আমি 50টা তেল ঢুকি কিন্তু আমার আধা ঘন্টা কেটে যায়, 1 ঘন্টা কেটে যায়। আমি টাইমটা মেনটেন কি কেজাই করি, রাস্তাতে দুর্ঘটনায় কেজাই আসে। ভোগান্তি পাচ্ছে, যাত্রীরা গালাগালি করতেছে, লেট হচ্ছে যাত্রী। জেলা বাস টার্মিনাল থেকে বলতেছি, তেল সংকট আছে। দূরপাল্লার গাড়িরা সঠিকভাবে পাচ্ছে না, একটু লেট হচ্ছে। লেট হওয়ার কারণে স্টাফরা দুর্ব্যবহারের শিকার হচ্ছে। আবার তেলের জন্য দাঁড়ানো লাগলে লেট হচ্ছে, সে ব্যাপারেও সমালোচনা হচ্ছে। বিষয়টা সংশ্লিষ্ট কর্মকর্তারা, জ্বালানি মন্ত্রণালয়ের লোকেরা বিবেচনায় আনার দরকার, কিভাবে সমাধান দেওয়া যায়। হচ্ছে চাঁদপুর, আমি ওইখানে চাকরি করি। চাকরির সুবাদে দেশের বাড়িতে আসছিলাম, ঈদের ছুটিতে আসছি, কিন্তু এখন ফেরার কোনো সুযোগ পাচ্ছি না, যেহেতু আমার মোটরসাইকেল নিয়ে যাইতে হবে। আমি বারবার বাগেরহাট শহরে 2টা পাম্পে ঘুরতেছি, তেলের কোনো ব্যবস্থা করতে পারতেছি না, তেল পাচ্ছি না, যার কারণে আমি আমার কর্মস্থলে ফিরে যাইতে পারতেছি না। এই যে ভোগান্তির শিকার হচ্ছি, এদিকে তো আমার অফিস থেকে বারবার আমাকে ডাকতেছে, কিন্তু যাইতে পারতেছি না। এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের দ্রুত সমাধান আমরা চাই। তেলের একটু সংকট তো আছেই। আমি যশোরে থাকি, বেশ 2-3 দিন যাবৎ ধরে এই সংকটের ভিতরেই আছি। যাওয়াও একটু ডিলে হচ্ছে বারবার এই তেলের কারণেই। মোটামুটি একটু মানে ঝামেলার ভিতরে আছি আর কি। না, এই আমি আসলাম 10 মিনিট হয়েছে, সিরিয়াল দিছি, আর বলতেছে পাম্প থেকে 4টার পরে তেল দেবে। অপেক্ষা করতেছি, তেল নিয়ে তারপর যেতে হবে। তেল না নিয়ে গেলে চলাফেরা মুশকিল, বিপদ। দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তেল নেওয়ার জন্য ঘুরতেছি। আজ বিগত 3 থেকে 4 দিন কোনো পাম্পেই তেল নেই। ঈদের আগের দিন লাস্ট তেল দেওয়া হয়েছিল, তারপর 200 টাকার, তারপর থেকেই 3 থেকে 4 দিন তেল পাচ্ছি না। এখন এই 200 টাকার তেল নিয়ে কত দূর চালানো যায় বাইক? সর্বোচ্চ 80 কিলো যায়। 80 কিলো বাইক যদি 3-4 দিন তেল না পাই, তাহলে এই জনভোগান্তি কোথায় যাবে, কিভাবে নিরসন হবে? এর জন্য চাই সরকার যেন যত দ্রুত সম্ভব এই জনসাধারণের ভোগান্তি দূর করার ব্যবস্থা করে।